তো যেখান থেকে আমি কথা বলতে চাচ্ছিলাম, সূরাটার নাম নিঃসন্দেহে আপনারা শুনেছেন। আমি বলেছি সূরার নাম কি বলেন তো? আলা। আলা কেউ না, আলা। আলা শব্দের আলা মানে উপরে, শুধু আলা মানে উপরে। আলা সবচেয়ে উপরে। তিনি কে? সবার উপরে তিনি কে? আল্লাহ। তো এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াতের একটা শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে, এবং সূরাটা অনেক দামি সূরা। যদি এই সূরার আলোকে যদি কোনো বান্দা তার জীবনটাকে যদি সাজিয়ে নেয়, জান্নাত যাওয়ার জন্য এই সূরাই যথেষ্ট। খুবই দামি সূরা। মানে মক্কায় থাকাকালীন যে সূরাগুলো নাজিল হয়েছে, ম্যাক্সিমাম ব্যক্তি জীবনের পরিশুদ্ধতার জন্য, আখিরাতের বিষয়ে বেশি কথা বলা হয়েছে, পরকালীন জবাবদিহিতা নিয়ে কথা আসছে। তো আখিরাতের জিন্দেগির বিষয়গুলো, রিসালাত নিয়ে, নবুয়ত নিয়ে, আখিরাত নিয়ে আল্লাহ তাআলা ৩০তম পারায় বেশি কথা বলেছেন। আমি একটু এরাদা পোষণ করছি যে এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমি অন্তত একটা করে সূরা ধরে আমি জুমার খুতবায় শেষ করার একটা এরাদা আমি পোষণ করছি। কারণ এই সূরাগুলো যেহেতু আগে নাজিল হয়েছে, তো এই জন্য এই সূরাগুলোর আলোচনা আগেই হওয়া দরকার। যদিও ৩০তম পারায় সিলসিলা অনুযায়ী শেষে স্থান পেয়েছে, শুরু হয়েছে বাকারা দিয়া, কিন্তু নাজিলের দিক থেকে মক্কায় যে নাজিল হয়েছে সূরাগুলো, আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে এই সূরাগুলোর, সংক্ষিপ্ত সূরাগুলোর কিছু আলোচনা আমরা শোনার জন্য। জি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এখন আমাকে শোনা যাচ্ছে? জি ঠিক আছে। সম্মানিত হাজিরিন, এখন আলা মানে হলো উপরে, ওয়ান। ইন মানে মধ্যে, আরবিতে বলে ফি। ওয়ান, মিন হচ্ছে আরবিতে আলা। আর সবার উপরে আলা। আলা, সবার উপরে কে? কেমন উপরে? দেখেন আল্লাহ কত উপরে। এটার ব্যাখ্যায় যদি আমরা একটু আধুনিক ব্যাখ্যা দিতে যাই, তাহলে গোটা পৃথিবীতে মোট দেশের সংখ্যা হলো 228টা। যদিও জাতিসংঘ সবগুলোকে অ্যালাউ করেনি, 228টা দেশ। আচ্ছা, এই 228টি নিয়ে এই পৃথিবী, এবং এই পৃথিবীকে তাপ দিচ্ছে কয়টা সূর্য? একটা সূর্য কিন্তু তাপ দিচ্ছে। সেই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। 13 লক্ষ। আচ্ছা, বেটেল জুইস নামে একটা তারকা আছে, স্টার আছে, যেটা ওই সূর্যের চাইতে আবার 33 কোটি গুণ বড়। আচ্ছা, প্রক্সিমা সেন্টারাই, আলফা সেন্টারাই, বেটেল জুইস, এইরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি। আচ্ছা, এরপরে এই গ্যালাক্সি কিন্তু একটা না, দুটা না, কোটি কোটি গ্যালাক্সি আছে। সব এই মহাশূন্যে, আকাশে না কিন্তু, মহাশূন্যে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11 হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন, যার বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার, মিনিটে চলে হলো 660 কিলোমিটার, ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায় এই যানে চড়ে, সময় লাগবে হলো 1,15,000 বছর। তাহলে আল্লাহকে শুধু উপরে বলেন? আচ্ছা,
এখন এই গ্যালাক্সি, সুপারনোভা, ব্ল্যাক হোল, এই যে আমরা জানলাম, এগুলো সব কিন্তু প্রথম আকাশ না। প্রথম আকাশের নিচে যে মহাশূন্য, এর মধ্যে এগুলোকে আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। আচ্ছা, এগুলো হচ্ছে প্রথম মহাকাশের একটা মহাশূন্য। এরপর হচ্ছে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ। মহাশূন্য তো আছেই, এরপরে মহাশূন্য পেরিয়ে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ। মহাশূন্য কিন্তু মাঝখানে আছে। ষষ্ঠ আসমানে গিয়ে একটা গাছ আছে, সেই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সীমানার বৃক্ষ। আচ্ছা, রাসূলের একটা হাদিস এসেছে, তোমার যে আংটি, এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, বিশাল মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তত ছোট। তাহলে এই আসমানের চাইতে দ্বিতীয় আসমান কত বড়! একটা মরু সাহারায় একটা আংটি ফেলে দিলে আংটি সাহারার তুলনায় যত ছোট, দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমান তত ছোট। মনে হয় ছোট হয়ে গেল নাকি? জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই 7টা আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। সে আরশ আজিম কত বড়! সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এটা হচ্ছে আজকের সায়েন্সের ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা হয়তো আজ থেকে 200 বছর আগে এটা ছিল না, কিন্তু আল্লাহ যে কত বড়, সবার বড়। আমরা সামান্য চাঁদের দেশে গিয়ে ভাবি যে কি বিজয় হয়ে গেছে। কিছুই না, কিছুই করতে পারিনি। আমরা শুধু আল্লাহর সৃষ্টি নিয়ে একটু নাড়াচাড়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর মিল! এত সুন্দর ছন্দের, এমন সুন্দর কবিতা পৃথিবীর কোনো সাহিত্য রচনা করতে পারবে না। তার বাচন ভঙ্গি এত সুন্দর। পৃথিবীর প্রথম মানুষ দুনিয়াতে এসেছেন, যে ভাষায় কথা বলেছেন সেই ভাষার নাম কি বলেন? বলেন। আমার আব্বা আদম আলাইহিস সালাম কোন জায়গা থেকে আসছেন? জান্নাত থেকে। জান্নাতের ভাষা কি হবে? তার মানে তার ভাষায় আসছেন। আসার পরে তার সন্তানাদি যারা আসছে, বিভিন্ন জনপদে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে ভাষাটা চেঞ্জ হতে 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 4500 ভাষা হয়ে গেছে। লিকাবাইলা লিতাআরুফ। এখন প্রশ্ন হলো, ভাষা যদি একটাই হতো তাহলে তো ভালো হতো। এত ভাষা কি দরকার আছে? এর কারণ হলো, চিটাগাঙের লোক যদি আপনার এই এলাকায় এসে কথা বলতে নেয়, যদি কোনো ক্রাইম করতে নেয়, ওর কথা কিন্তু ধরা খাবে যে এ ঢাকাইয়া পোলা না। কথা কি বুঝতেছেন আপনি? ওর ভাষা ওকে আটকিয়ে দিবে। তো যদি গোটা পৃথিবীর সকলের ভাষা যদি সমান হতো, তাহলে একটা নিরাপত্তার ক্ষেত্রে, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটা বিশাল বাধা হয়ে যেত, রিস্ক হয়ে যেত, ঝুঁকিপূর্ণ হতো। ভাষার সাথে চেহারারও একটু অমিল আছে না? নেই? আছে। ভাষাও অমিল, চেহারাও অমিল। চায়নার লোকগুলোকে সব আমাদের চোখে কেমন লাগে? দুই রকম না একরকম? কিন্তু ওরা কিন্তু ওদেরকে ঠিকই চেনে। আমরা দেখি নাক বোচা, চোখ ছোট, ঠিক আছে না? সব একই দেখা যায়, কিন্তু একই না।
প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন। আবার একই ভাষা একই বাড়িতেই থাকে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন সবার সাউন্ড গলার কণ্ঠ এক না দুই রকম? এগুলো সব আল্লাহ তাআলার ইমিগ্রেশন, বোঝেন নাই? আল্লাহ তাআলা এগুলোকে সেট করে দিয়েছেন যেন কোনো বান্দা কোথাও গিয়ে কারো পরিচয় দিয়ে কাউকে ঠকানো এই সুযোগটা যেন না নিতে পারে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের মূল ভাষা কোন ভাষা বলেন? বলেন কোন ভাষা? আরবি ভাষা। আর এই ভাষায় কথা বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মূল ভাষাটা কিন্তু আরবি, এবং পৃথিবীতে সবচেয়ে মজবুত ভাষা আরবি ভাষায় এবং ধ্বনি ভাষা, যে ভাষা অন্য কোনো ভাষা থেকে ধার নেয়নি, করজ নাই। ইংরেজিতে করজ আছে, ধার নিয়েছে। টেবিল, টেবিল বলে না, টেবিল, টেবিল এটা আরবি হচ্ছে প-বিলাতুন। আরবি আগে না ইংরেজি আগে? প-বিলাতুন থেকে টেবিল। এরকম করে ইংরেজিতে বহু ভাষার প্রবেশ হয়েছে, বাংলাতে বহু বিদেশি ভাষার অনুপ্রবেশ হয়েছে, উর্দুতে বহু ভাষার অনুপ্রবেশ হয়েছে, কিন্তু আরবি তার থেকে নিয়েছে, কিন্তু আরবি নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। কেন হয় নাই? কারণ প্রথম ভাষাই হলো কি? আরবি। হিব্রু আছে, হিব্রুতে অন্যান্য আসমানি কিতাব নাজিল হয়েছে। অনেক নবী অন্য ভাষায় কথা বলেছেন, তাদের ভাষায় কোরআন নাজিল হয়ে কি বলে কিতাব নাজিল হয়েছে। কিন্তু কোরআন যেহেতু নবীর ভাষা ছিল কি? আরবি, এজন্য আমরা কোরআনটাকে পেয়েছি কোন ভাষায়? আরবিতে। কেন? হয়তো প্রশ্ন আসতে পারে। কেনর উত্তর হলো একটাই, যে আরবিতে গোটা পৃথিবীর মানুষ যেভাবে বুঝবে, অন্য ভাষায় এটার রূপ, এটার মূল নির্যাস, মূল সৌন্দর্য অন্য ভাষায় প্রকাশ পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মিউজিক ছাড়া এত সুন্দর করে রিসাইট করা কোনো কিতাব, মিউজিক ছাড়া, কোনো মিউজিক নাই, এত সুন্দর করে কোরআন তেলাওয়াতের সুর পৃথিবীতে, এর চাইতে সুন্দর সুর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পপ শিল্পী, কিসের পপ সম্রাট, কিসের পপ গান, কোন গান, পৃথিবীর কোন সংস্কৃতির কোন এই সমস্ত আবৃত্তি, রিসাইট কোরআনের মতো হবে না। আপনি গোটা পৃথিবী জরিপ করে দেখেন, পাবেন না কোথাও। আমার দেশে হাফেজ এখন ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা কি ভালো দিক না? প্রশংসা পাবার উপযুক্ত না? গভর্নমেন্টকে ধন্যবাদ যে অনেক আগের থেকেই পাওয়া শুরু হয়েছে এই পুরস্কার, কিন্তু সালে আহমদ তাকরিম দিয়ে শুরু হয়েছে। রাষ্ট্রীয় একটা সম্মাননা তাকরিমকে দেওয়া হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, রাষ্ট্রীয় সম্মাননা তাদেরকে দেওয়া হয়েছে। কোরআন যারা মুখস্থ করে, এটা কিন্তু নিজস্ব যোগ্যতা দিয়ে শুধু হয় তা না, রহমত লাগে। কি লাগে? রহমত লাগে। কোরআন মুখস্থ রাখা শুধু কঠিন না, অনেক কঠিন। আপনি 10 দিন কোরআন পড়বেন না, আপনার হাফেজ, আপনার মধ্যে অনেক কিছুই থাকবে না। যারা হাফেজ তারা বুঝবে এটা। কোরআন মুখস্থ করলে তাকে রেগুলার পড়তে হবে, তাছাড়া থাকবে না এটা। আমার নবীজি, এই সূরা আলার তাফসিরে আসতেছে, আমার নবীজি নামাজ পড়াচ্ছেন। আমার নবীজি নামাজের ভেতরে কিছু আয়াত বাদ দিয়ে ফেললেন। নামাজ শেষ হওয়ার পর একজন সাহাবী বলে ফেললেন, সেই সাহাবীর নাম হলো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে যে আয়াতগুলো বাদ গেল, মনে হয় আয়াতগুলো মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এই জন্য আপনি মনে হয় তেলাওয়াত করেন নাই। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী, তুমি ভুল বলছো, আমি বাদ ফেলে দেই নাই, আমার মনে ভুলে গেছে, আমি পারি নাই মনে করতে।
নামাজের মধ্যে আমি ভুলে গেছিলাম, ভুলের কারণে বাদ পড়ে গেছে, আয়াতগুলো মানসুখ হয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে অচিরেই পড়িয়ে দেব, শিখিয়ে দেব। আল্লাহর রহমতে আপনি ভুলবেন না। তাহলে রহমত কার দরকার বলেন? আমার নবী যে নামাজের মধ্যে তেলাওয়াত করতে নিয়ে ভুলে গেছেন, আয়াত বাদ পড়ে গেছে, মানে রহমত দরকার কার? তাহলে হাফেজরা যে 30 পারা কোরআন সিনার মধ্যে রাখে, কার রহমত নিয়ে থাকে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি বারবার জিহ্বা নড়ান কেন? এটা আওড়ান কেন? অস্থির হচ্ছেন কেন এটাকে মেমোরাইজ করার জন্য? আমি সবগুলো আপনার সিনার মধ্যে জমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজির তেলাওয়াতের মধ্যে যদি বাদ পড়ে যায়, তিনি যদি অস্থির চিত্ততা নিয়ে থাকেন, তাহলে কোরআনটাকে মেমোরিতে রাখা আল্লাহর রহমত ছাড়া সম্ভব? আমি তো মনে করি একজন হাফেজ যে 30 পারার হাফেজ, এটা আমার আল্লাহ তাআলার খাস মেহেরবানি, খাস মেহেরবানি। কোন হাফেজের সঙ্গে বেয়াদবি করবেন না। হাফেজ খুব দামি, বিশাল গুণ, এটা বিশাল গুণ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতে দায়িত্ব পালন করছে হাফেজরা। জোরে বলে সুবহানাল্লাহ। হাফেজদেরকে দিয়ে আল্লাহ তাআলা এটা পূরণ করাচ্ছেন। পৃথিবীতে কোন বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে এমন কোন বই পৃথিবীতে নাই কোরআন ছাড়া। যার একটা নক্তা বাদ পড়ে না, যার একটা হরফ বাদ পড়ে না। তাহলে আমরা একটা বিষয় স্পষ্ট হলো যে আমাদের ভুল হতে, আসতে বলে, ভুল হতে আয়াত বাদ যেতে পারে। ধরেন আমি নামাজ পড়াচ্ছি, বাদ যাবে না? আসতে বলে, আবার কি বলতেছেন, কি যাবে কেন? কি ট্রাই করে আসছেন? এরকম কি, এরকম ভাবতেছেন নাকি? বাদ যেতেই পারে, ভুল হতেই পারে। এটার জন্য কি বলে, শেষে সৌসেজদা আছে না নাই? পেনাল্টি আছে না নাই? আছে তো। ভুল হলেই তো সৌসেজদা। তাহলে ভুল হবে, এটার জন্য আল্লাহ তাআলা আরেকটা অপশন রেখে দিয়েছেন। নামাজের শেষ বৈঠকে বসে কি দে, ভুল হবে না। কে? না, কার ভুল হবে না? কার ভুল হবে না? ফেরেশতাও তো আল্লাহর সৃষ্টি, ভুল হবেই না। কার? কার? গুনাহ হবে না ফেরেশতার, গুনাহ করার যোগ্যতা নেই। গুনাহ আর ভুল তফাৎ। কিন্তু রাসূল যে ভুলে গেছেন, এটা কি গুনাহ? কিন্তু রাসূল গুনাহ করেছেন, এটা বললে কিন্তু ঈমান থাকবে না। রাসূলের কোনো গুনাহ, রাসূলের কোনো গুনাহ, নিষ্পাপ মাসুম। ভুল আর গুনার মধ্যে তফাৎ আছে। সম্মানিত ভাইয়েরা, আমি মনে হয় কথাগুলো খুব কঠিন করে বলতেছি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলেন, সবাইকে বলে দেন, সাব্বিহ, পবিত্রতা ঘোষণা করো, ইসমা, নাম, রব্বিকা, আপনার রবের নামের পবিত্রতা ঘোষণা করো, যিনি সবার উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। সবার উপরের ব্যাখ্যা তো শুনছেন সবাই? আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন, সব সায়েন্সের কথা এই জায়গায়, আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। তাসবিহ পড়ুন, যিনি সকল সৃষ্টির মাঝে সমতা রক্ষা করে সৃষ্টি করেছেন, ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। চোখ বানিয়েছেন ঠিকই, কিন্তু দুটা চোখ অসমান না সমান?
দুটা কান দিয়েছেন অসমান না সমান? দুটা হাত দিয়েছেন অসমান না সমান? দুটা পা দিয়েছেন অসমান না সমান? যদি হাফ ইঞ্চি কম বেশি হতো মানুষ হাঁটতো কেমন কইরা বলেন? ব্যালেন্স থাকতো না, দৌড় মারতে পারতো না, বডি স্ট্রাকচার তার এলোমেলো হয়ে যেত, অসুবিধা হয়ে যেত, জমিনে চলতে পারতো না। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি তকদির নির্ধারণ করেছেন, পথ নির্দেশ দিয়েছেন। যিনি কি করেন? ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি তৃণ জন্মান, বিভিন্ন ঘাস, বিভিন্ন পাতা, বিভিন্ন জাতের সমস্ত তৃণগুলো, তৃণরাজিগুলো তিনি সৃষ্টি করেন। আবার ওগুলোকে খড়কুটো বানায় দেন, ধান সুন্দর করে ছোট থেকে বড় করেন কে? এটাকে আবার খড়কুটো বানায় দেন কে? আল্লাহ তাআলা। নিজের পরিচয় দিই, এরপরে রাসূলকে বলছেন, হে রাসূল, আমি আপনাকে কোরআন পড়িয়ে দেব, আপনি কখনো ভুলবেন না। কার রহমতে? ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। প্রকাশ্য গোপন সব কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? এই জমিনের নিচে কোথায় কোন দামি দামি সম্পদ লুকানো আছে, পঞ্জীবিত সম্পদগুলো কোথায় আছে, সব স্পষ্ট কার কাছে? সব দেখতেছেন তিনি। আরশে আজিমে আছেন না নাই? আছেন না নাই? তিনি কিন্তু দুনিয়ায় সব তিনি দেখেন, জানেন। তার নির্দিষ্ট একটা অবস্থান আছে, সে অবস্থানটা হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তিনি আরশে আজিমের সমাসীন আছেন, সব তিনি দেখছেন, সব তিনি অবলোকন করছেন। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিচ্ছেন, অতএব আপনি কি করবেন? ফাযাক্কির ইন নাফআতির যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। হে রাসূল, আপনি কি করবেন? আপনি জিকির করেন, আপনি উপদেশ দেন। আপনার উপদেশ তো তারাই অনুসরণ করবে যারা আল্লাহকে ভয় করে, আর যারা হতভাগা তারা এড়িয়ে যাবে। তাদের জন্য এমন একটা জাহান্নাম দেওয়া হবে যে জাহান্নামে তারা মরবেও না, বাঁচবেও না, না মরা না বাঁচা। এই জাতীয় কথা বলি। এবার আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আমি আপনাকে আরেকটা মেসেজ জানিয়ে দিচ্ছি, যদি এই মেসেজটা যদি কেউ ফলো করে সেই মহা সফল হবে। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত সফল তো সেই যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসকে যে শুদ্ধ করতে পারলো, সেই তো প্রকৃত সফল। আমার ভাইয়েরা, রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে 4টা দায়িত্ব দিয়েছিলেন, একটা আয়াত তা প্রমাণ করছে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। সূরাতুল বাকারা আয়াত নম্বর 129। আল্লাহ তাআলা তার রাসূলকে 4টা দায়িত্ব দিয়েছেন। কি করেছেন তিনি? 1 নম্বর, কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করে শোনায় দিবেন, কিতাবের শিক্ষা দিবেন, হিকমতের শিক্ষা দিবেন, প্রজ্ঞার শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, পিউরিফাই করবেন, আত্মশুদ্ধির জন্য তাদেরকে চেষ্টা চালাবেন। প্রকৃত সফল তো সেই যে ব্যক্তি নিজের নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসটা মূলত ভালো না খারাপ? আসতে কয়, নফস মূলত প্রথম চান্সে খারাপ না ভালো? খারাপ। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ, নফস অসৎ প্রবণ। নফসটা কি? অসৎ প্রবণ, খারাপ দিকে মারে দৌড়। নফসের ট্রিটমেন্ট সবচেয়ে বড় ট্রিটমেন্ট ইমানদারের জীবনে। যে ব্যক্তি নফসের ট্রিটমেন্টে বিজয়ী হবে, সেই
জান্নাত পাবে। একটা হাদিস আমাকে খুব কাঁদায়, নীরবে আমাকে খুব কাঁদায় একটা হাদিস। সেটা হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ায় খেতাব পাওয়া কিছু শহীদকে ডাকবেন। তারা সত্যিকার অর্থে আল্লাহর জন্যই তারা ধর্মীয় যুদ্ধেই, দিন কায়েমের জন্যই যুদ্ধে গেছে, যুদ্ধ করেছে, তারা শহীদ হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, হে আমার গোলাম, তুমি যে শাহাদাত বরণ করেছ, এটি তুমি শহীদ হয়েছ, আমার কাছে এসেছ, কিন্তু এই শাহাদাতের চিন্তায় তোমার কি কোনো গলত ছিল? বান্দা চুপ করে থাকবে, না তো। আল্লাহ বলবেন, না, তোমাকে মানুষ যোদ্ধা বলবে, তোমাকে মানুষ মেজর বলবে, তোমাকে মানুষ একজন সাহসী লোক বলবে, সাহসী যোদ্ধা বলবে। এই সুখ্যাতি অর্জনের জন্য তুমি যুদ্ধ করতে গিয়ে মারা গেছো, তুমি আমাকে খুশি করার জন্য শহীদ হও না। আজকে তোমাকে আমি উল্টা করে জাহান্নামে ঢুকাবো। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে শহীদের শাহাদত ক্যান্সেল শুধুমাত্র নফস ঠিক না থাকার কারণে। কি না থাকার কারণে? নফস ঠিক না থাকার কারণে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দানে একজন কাফিরকে সামনে পেলেন। কাফিরকে সামনে পেয়ে জমিনে ফেলে দিলেন, বুকের উপরে বসে তাকে তরবারি দিয়া বুক বরাবর আঘাত করে শেষ করে ফেলবেন। এমন সময় নিচ থেকে পড়ে থাকা সেই কাফের মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে হযরত আলীর মুখ বরাবর যখন নিক্ষেপ করলো, থুতু মারল। যখন থুতু মারলে রাগ তো আরো ডাবল হওয়ার কথা, কিন্তু সাইয়েদনা আলী তার রাগ একদম কমে গেল। আস্তে করে সেই শত্রুর বুক থেকে তিনি আস্তে করে তরবারিটা গোটায় নিয়ে দাঁড়ায় গেলেন। এবার শত্রু বলছে, আলী, তুমি আমাকে তো মেরে ফেলার কথা ছিল, আজকে এখন মারলে না কেন? সাইয়েদনা আলী বলছেন, আমি যদি তোমাকে আগের চটি মারতাম সেটা হচ্ছে ইসলামের জন্য, কিন্তু তুমি আমার মুখে যখন থুতু মেরেছ তখন আমার ভিতরে ব্যক্তিগত রাগ চলে এসেছে, ক্রোধ চলে এসেছে। এই ব্যক্তিগত রাগের প্রতিশোধ নিতে গিয়ে আমি তোমাকে যদি আঘাত করতে যাই, কিয়ামতের দিন আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। এটাই হচ্ছে নফস। এটা কি নফস? সকালবেলা আমার গাড়ির গ্যাস নিচ্ছিলাম, গ্যাস নিতে তিনজন মহিলা এসে সামনে দাঁড়ালো, সোয়াল করে তারা, সায়েলা আসলো। আমি আস্তে করে টাকা দিচ্ছি, আরেকজন সাইড থেকে দেখতেছে। মনে মনে চিন্তা করলাম, আমি যে দান করছি লোকগুলো দেখুক, এই নিয়ত যদি থাকে আমার দান কবুল হবে। কিন্তু আমি দান করছি লোকের জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, অসহায়ের পাশে দাঁড়াতে হবে। ইলা ফালা তানহার, আমি দিয়েছি আল্লাহ, এই দানকে তুমি আল্লাহ দানশীলদের কাতারে তুমি আল্লাহ দান কবুল করে নাও। প্রত্যেকটা জায়গায় নিয়তের বিশুদ্ধতার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, দানবীরের দান ক্যান্সেল হয়ে যাবে। হাসরের ময়দানে কিছু দানবীর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, ও দুনিয়ার দানবীর, মানুষের বাহবা নেবার জন্য দান করেছ, লক্ষ লক্ষ টাকা দান করেছ, মারহাবা বলেছে। আবার যখন তুমি দান করতে গেছো, মানুষ যেন আমাকে দানবীর বলে, এই খেতাবটা যেন মানুষ দেয়, এই জন্য তুমি দান করেছো, আমাকে খুশি করার জন্য দান করো নাই। আজকে তোমাকে উল্টা করে আমি আল্লাহ জাহান্নামে ঢুকায় দেব। এখানে সমস্যা হলো নফসের। কিসের সমস্যা? নফসের সমস্যা। এবার আসেন আপনি আলেমদের ব্যাপারে। আলেম, হাফেজ, কারি, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যত বড় এডুকেটেড পার্সন আছে, সমস্ত এডুকেটেড পার্সনদেরকে আল্লাহ তাআলা কিছু সংখ্যক বান্দাকে ডাকবেন, ও বান্দা, বড় ডাক্তার হয়েছ, তোমাকে সমাজের মানুষ বড় ডাক্তার বলবে, জনসেবার কোনো চিন্তা তোমার মাথায় ছিল না। আলেম, তুমি এলেম অর্জন করেছ ফিতনা লাগানোর জন্য, আমার খুশির জন্য তুমি আলেম হও নাই। কারি সাহেব সুন্দর তেলাওয়াত করেছ, মানুষ তোমাকে বাহবা দিয়ে পুরস্কৃত করবে, মানুষকে খুশি করার জন্য সুন্দর করে তেলাওয়াত করেছ।
আমাকে খুশি করার জন্য তেলাওয়াত করো নাই। তোমার নিয়তটা ঠিক না থাকার কারণে আজকে আমি তোমাকে উল্টা করে জাহান্নামে ঢুকায় দেব। এই হাদিসটা যখন মনে হয় তখন আল্লাহকে বারবার বলি, আল্লাহ রিয়ার মতো, প্রদর্শন ইচ্ছার মতো এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ডান হাতে দান করব, বাম হাত জানবে না। বাম হাতে দেব, ডান হাত জানবে না, আমার মালিক শুধু জানবে। আল্লাহু আকবার বলে। দান করব কার জন্য? এলেম হাসিল করব কার জন্য? শহীদের তামান্না রাখবো, জিহাদের তামান্না রাখবো, আল্লাহর পথে লড়াই করার চিন্তা করব কার খুশির জন্য? তাহলে ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই বান্দাই হবে সফল যে তার নফসের শুদ্ধতা আনতে পেরেছে। এখন নফসটা কি? অনেক লম্বা কথা, শুনতে রাজি আছি তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। ও আমি তো ভুলেই গেছি, জুমার খুতবা দিচ্ছে মনে নেই। মাহফিলে তো আমার আনলিমিটেড, যতক্ষণ মন চায় ততক্ষণ কথা বলি। নফস হলো নফস, রূহ এবং কলব। আমরা এই তিনটা শব্দ শুনছি না? নফস, রূহ আর কি? কলব। এখন এই তিনটার কিন্তু ক্লাস আছে, এই তিনটা কিন্তু এক না। নফস, রূহ, কলব। এই নফস, রূহ এবং কলবের যদি আমরা এক কথায় যদি আমরা অর্থটা জানতে চাই, অনেক লম্বা লেগে যেত সময়। নফসটা হচ্ছে লেজিসলেটিভ, আর রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলবটা হচ্ছে ফেডারেটিভ। তাহলে নফস, রূহ, আরেকটা কি? কলব। আবার বলেন, নফস, রূহ, আরেকটা কি? কলব। খুব মানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কিন্তু তিনটাই কিন্তু একই মনে হয়, কিন্তু তিনটা কিন্তু এক না। নফস হচ্ছে দুনিয়াবী চেতনা। নফস কি? দুনিয়াবী চেতনা। গাড়ি চাই, বাড়ি চাই, অর্থ চাই, নারী চাই, এই চাই, ক্ষমতা চাই, চেয়ার চাই, এগুলো সব কিসের চাওয়া? বলেন কিসের চাওয়া? নফসের। আচ্ছা, রূহ এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক বিভাগ। এখানে কিছু শাসক আছে, রূহের কাজ হলো শাসন করা। নফস চাচ্ছে, কিন্তু রূহ বলতেছে যে না, তুই চাইলেই কিন্তু চাওয়া যাবে না, প্রশাসনিক বিভাগ। চাইতে গেলে একটু চিন্তা করে চাইতে হবে। এটা হচ্ছে রূহ। আর কলব হচ্ছে ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। কি বিভাগ? বাস্তবায়ন বিভাগ। মানে কলবের দায়িত্ব হচ্ছে এটাকে বাস্তবায়ন করা। নফস এটাকে আটকায় দেবে, একে নফস করতে চাবে, রূহ একটু ওকে চিন্তার মধ্যে ফেলে দেবে, আর কলব এটা বাস্তবায়ন করবে। এই জন্য আমরা একটা দোয়া করি, রাসূলুল্লাহর দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ তাআলা, আমাদের কলবকে তুমি আল্লাহ স্থিতিশীল রাখো তোমার দ্বীনের জন্য। কলব যেন নড়াচড়া না করে, কলব যেন নড়াচড়া করে। কিছু কলব আছে না নাই? আচ্ছা, নামাজ পড়তো আবার নামাজ অস্বীকার করে, এরকম লোক আছে না নাই? আল্লাহকে মানতো আবার আল্লাহকে মানে না, এরকম লোক আছে না? ওর কলব কি হয়েছে? নড়াচড়া করছে। আমার ভাইয়েরা, নফস তো খারাপ কিছু চাবি। এই নফসের ভিতরে আবার তিনটা ক্লাস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো ফেরাউনদের আত্মা। কাদের আত্মা? ফেরাউন নমরুদের আত্মা হলো নফসে আম্মারা। ভালো কিছুই বোঝে না, একটা ভালো তার মধ্যে ঢুকে না, এটা হচ্ছে নফসে আম্মারা। আবু জেহেলদের আত্মা, নমরুদের আত্মা, হামানদের আত্মা হচ্ছে নফসে আম্মারা। নফসে মুতমাইন্না হলো সেই নফসে লাওয়ামা হলো নাম্বার 2 হলো লা উকসিমু বিল লাওয়ামা। নফসে লাওয়ামা হলো ওই নফস যে নফসটা একটু পাপ কাজ করতে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, একটু ভুল হয়ে গেছে আল্লাহ, এই ভুলটা আমি করে ফেলেছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। এটা হচ্ছে নফসে লাওয়ামা।
এটা সাধারণ মুমিনদের আত্মা। জোরে বলে সুবহানাল্লাহ। 50%-এর বেশি যদি ভালো থেকে যায় আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভুলতে হবে, ভুল হওয়া হলো বান্দার যোগ্যতা। আর নফসে মুতমাইন্না এমন না, সেটা হচ্ছে নবী রাসূলদের আত্মা। নবী রাসূলদের আত্মা হচ্ছে নফসে মুতমাইন্না। এটা আমার আপনার অর্জন করা সম্ভব না। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে জান্নাতি আত্মা, তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। নফসের ট্রিটমেন্ট আমাকে আপনাকে করতে হবে। নফসের ট্রিটমেন্টের 1 নম্বর ঔষধ হলো কি? জোরে নফসের ঔষধ 1 নম্বর কি? কোরআন। যে দেহে বেশি থাকবে সেই দেহে কখনো শয়তান বাসা বাঁধতে পারবে না। কোরআনটাকে আমরা বেশি করে রপ্ত করার চেষ্টা করব। কোরআনটা বেশি করে পড়ার আমরা বারবার চেষ্টা করব। ফজর নামাজ পড়ে আপনার 1 নম্বর ডিউটি হবে অবশ্যই গুরুত্বপূর্ণ সূরাগুলো তেলাওয়াত করা। ইয়াসিন, ওয়াকিয়া, মুজাম্মিল, সূরা মুলক যদি কোনো বান্দা সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। সূরা ওয়াকিয়া যদি কোনো পরিবারে নিয়মিত তেলাওয়াত হয়, সেই পরিবারে কোনো অভাব থাকবে না, কোনো অশান্তি থাকবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগ মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় দেখতে আসলেন। তিনি খলিফাতুল মুসলিমিন। বললেন, ইবনে মাসউদ, নবীর আপনি অত্যন্ত কাছের সাহাবী, খুব দামি সাহাবী, আপনি অসহায় হয়ে পড়ে থাকবেন, আপনার পরিবারে কিছু নাই, রাষ্ট্রের তহবিল থেকে আমরা কিছু দান দিতে চাই, আপনার কি কোনো সমস্যা আছে নাকি? তিনি বলেন, নো নিড, কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রের তহবিল থেকে ইবনে মাসউদের কোনো প্রয়োজন নাই, কিচ্ছু লাগবে না আমার। ওসমান জিন্নুরাইন বললেন, আপনার সমস্যা কি বলুন তো দেখি। বলতেছে, আমার সমস্যা আছে কি? যুনুবি, আমার পাপ হলো সমস্যা। কি সমস্যা? আমার গুনাহ সমস্যা। তুমি কিছু করতে পারবা? খলিফা বলতেছে তোমার সমস্যা কি? বলে, আমার গুনাহ, আমার পাপ হচ্ছে সমস্যা, তুমি কি কিছু করতে পারবা? চুপ মেরে গেছে। খলিফার সামনে ইবনে মাসউদ এই কথা বলছেন। এবার তিনি বলছেন, ইবনে মাসউদ, আমি তো এই জাতীয় প্রশ্ন করি নাই। আমার প্রশ্ন করার উদ্দেশ্য হলো, আপনার 4টা মেয়ে আছে, অসহায় হয়ে থাকবে তারা, তাদের জন্য কিছু অনুদান দেব রাষ্ট্রের তহবিল থেকে। তিনি বলছেন, না, তুমি যে অনুদান দিবা তার চেয়ে বড় বড় অনুদান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন কোরআনের ভিতরে। ওসমান জিন্নুরাইন মাথা নিচু করলেন, কোনো জবাব দিলেন না। তিনি বললেন, ভাই ওসমান, মন খারাপ করো না, রাষ্ট্রের তহবিল থেকে 1 পয়সা আমি নেব না। আমি আমার সন্তানদের জন্য ওসিয়ত করে যাচ্ছি, ও আমার সন্তানরা, তোরা সকাল সন্ধ্যা সূরা ওয়াকিয়া পড়বি, রিজিকের দায়িত্ব আসমান থেকে চলে আসবে আল্লাহর পক্ষ থেকে। আমার বন্ধুগণ, এই জন্য নফসকে আমরা শুদ্ধ করব। 3টা কাজ আমরা শিখে নেই আজকে। নফসের শুদ্ধতা 1 নম্বর, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। সমস্ত লোকগুলো সফল হলো যারা নফসের শুদ্ধতা আনতে পেরেছে। নাম্বার 2 হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবকে স্মরণ করতে পেরেছে। আমার আপনার সর্বক্ষণ জিহ্বা নড়বে, সব জিহ্বা নড়াতে কার নাম? আসতে বলবেন না, কার নাম? রাস্তায় চলবো কার নাম? দম ফেলবো কার নাম? শ্বাস প্রশ্বাসে কার নাম? অবসরে থাকলেই কার নাম? সেই জিকিরগুলো আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ,
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির হবে কার? সে জিকির হবে কার শেখানো জিকির? কার শেখানো? না বাবার শেখানো জিকির? খাজা এরকম কোন শেখানো জিকির আছে? আল্লাহর কোন শেখানো, আল্লাহর শেখানো জিকির ছাড়া কারো জিকির করা যাবে না। কোন দরবারের জিকির করা জায়েজ? দরবারের কিছু নির্দিষ্ট জিকির আছে, প্রত্যেকটা দরবারে নির্দিষ্ট কিছু জিকির আছে, নির্দিষ্ট কোন জিকির করা যাবে না। আল্লাহ যে জিকির করতে বলেছেন সেই জিকির করতে হবে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা হলো সবচেয়ে জিকিরের সবচেয়ে বড় চারটা পরিভাষা। আল্লাহর নাম আছে, আরো নাম আছে না নাই? রহমান কে, রহিম কে, গফফার কে, গফুর কে, সত্তার কে, জব্বার কে। এত নাম থাকতে বলে বাবা আছে না নাই? ওর নিজের বাপকে বাপ বলে না। নিজের বাপকে বাপ বললে সে অন্যের বাপকে এরকম করে ডাকতো না। আছে না? বিভিন্ন বাসের উপরে লেখা থাকে, বাসে খাজা বাবা। আছে না? লেখা থাকে বাবার নামে কি শুরু করিলাম। তাহলে তাহলে বিসমিল আবি না বিসমিল্লাহ? বলেন বিসমিল আবি না বিসমিল্লাহ? সব হবে কার নামে? ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির হবে আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে জিকির করলে সে কাট্টা মুশরিক। সে কাট্টা কি? মুশরিক। আমার দেশে যে কত দরবার আছে, ভণ্ডের তো শেষ নাই, ভণ্ডের শেষ নাই। দুষ্ট এগুলো, ইবলিসের পাঠশালা। আমরা এগুলোতে যাব না। আমাদের সামনে কোরআন আছে, আছে না নাই? আছে। 4.5 লক্ষ মসজিদকে যদি আজকে কাজে লাগানো যেত, কালকের বয়ানে তো বললাম এই কথা, 4.5 লক্ষ মসজিদ হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় ইসলামের কার্যালয়। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই 4.5 লক্ষ মসজিদকে যদি যথাযথভাবে যদি এটাকে ব্যবহার করা যেত একটা আদর্শ নাগরিক তৈরির জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি যে অবদান রেখেছে তার চেয়ে বড় অবদান রাখতো মসজিদগুলো। কিন্তু মসজিদ তো অধিকাংশ মসজিদ, আমি এখানকার মসজিদ বলতেছি, ম্যাক্সিমাম মসজিদগুলোর সভাপতি এবং সেক্রেটারি চেহারার দিকে তাকালে মনে হয় নামাজ নাই। আসতে কোন কেন? আমি কিন্তু এক মসজিদ জরিপ করে বলতেছি না, ভালো আছে, থাকবে না কেন? যিনি সভাপতি তিনি হচ্ছেন ওই এলাকার সবচাইতে বড় সুদখোর। আছে না নাই? যিনি সেক্রেটারি ও হচ্ছে ভূমিদস্যু, মানুষের জমি সব দখল করে। আছে না নাই? তাহলে মসজিদ ভালো হবে কেন? বাস্তব কথা, কষ্ট লাগে। অথচ কোরআন বলছে মসজিদের দায়িত্ব কারা পালন করবে? সূরা তাওবা পড়ো। সূরা তাওবা আছে না নাই? সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদের দায়িত্ব পালন করবে কারা? 1 নম্বর যার গুণ থাকবে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি সলিড ঈমান আনবে। কি ঈমান? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সলিড ঈমান যার মধ্যে থাকবে সে হবে মসজিদের দায়িত্বশীল এবং যে কি করবে? আখিরাতকে বিশ্বাস করবে। এরপরে কি করবে? নামাজ কায়েম করবে। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে, মসজিদের দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে ভয় পাবে না আল্লাহ ছাড়া। এই সমস্ত ব্যক্তির দায়িত্ব ছিল মসজিদকে কন্ট্রোল করা। খতিব খুতবা দেয়, আর কমিটির কিছু মসজিদের সভাপতি আছে সামনে বসে বলে হুজুর সাবধানে ওয়াজ করেন।
আছে না নাই? তাহলে খতিব সভাপতি চালাবে না খতিব মুসল্লি চালাবে? খতিব মুসল্লি চালাবে। আজকে কোথায় আমরা? রাগ করতেছেন নাকি আপনারা? আমার এই কথাগুলো গোটা দেশে চলে যাবে, এই জন্য কথাগুলো একটু বলা। মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? সবার কপালে এটার খাদেম হওয়া জোটে না, সবাই খাদেম হতে পারে না। মসজিদের ধুলার যে কি দাম, মরলে টের পাওয়া যাবে। মসজিদের কোন ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে কর্মচারী মনে করবেন না, ভাববেন এটা আল্লাহর ঘরের খাদেম। এটা মাথায় রাখবেন, রাখলে সম্মান শ্রদ্ধা সব ঠিক থাকবে। এরকম ভিডিও ফুটেজও পাইছে, মিরপুরের কোন এক মসজিদে সভাপতি খাদেমকে থাপড়াচ্ছে, আছে না নাই? ওই সমস্ত সভাপতিকে থাপড়া মসজিদ থেকে বের করে দেওয়া দরকার, আছে না নাই? আচ্ছা, কিন্তু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম তারা কর্মচারী না, তারা আল্লাহর ঘরের খাদেম। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি মানুষকে ইজ্জত দিবেন না, আপনাকে লাঞ্ছিত হয়ে মরতে হবে। এটাই কথা। আজকে কি চলছে? ইমামদের যে বেতন 4.5 লক্ষ মসজিদ, কত লক্ষ মসজিদ বলেন? 4.5 লাখ মসজিদ। ইমামদের বেতন এত কম, একটা সুইপারকে যা দেওয়া হয় সে বেতনটাও দেওয়া হয় না। আমি কি ভুল বলতেছি বলেন তো? এই মসজিদ বলতেছি নাকি? আমি গড় এভারেজ করে বলতেছি, আমার উল্টা পাল্টা বোঝাতে হবে না। কিন্তু আমি এখানে খুব ভালো আছি, কিন্তু আমাকে খুব সম্মান করে তারা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সার্বিকভাবে বলতেছি। কুড়িগ্রামে এক মাহফিলে গেছিলাম, বেশ কিছু আগের কথা, এখন আসর নামাজ একজন আজান দিল, আজান দিয়ে বলল সে চলে যাচ্ছে। বললাম চলে যান কেন? নামাজ পড়বেন না? 300 টাকার বেতনে আবার নামাজও? বুঝলেন না? সে আরেক জায়গায় গিয়ে নামাজ পড়ে। কোরআন শেখানোর জন্য কোনো বেতন নাই। রবি ঠাকুরের প্যান পানি নিয়ে শোনানোর জন্য মাসিক বেতন আছে না নাই? তা প্রত্যেক দিন যায় না, মাসে 7 দিন 8 দিন যায়। তা উনি চা খাবেন না, উনি কফি খাবেন। নাস্তায় ফল ফ্রুট দিতে হবে, তাও বিদেশি ফল দিতে হবে। আর কোরআন যিনি পড়ান তার জন্য একটা চাও জোটে না, তাও 30 দিন যেতে হয়। 3 মাস কোরআন শেখানোর পর একদিন দোয়ার অনুষ্ঠান করে, কোরআন হাতে নিছে, হুজুর আপনি একটু আসেন। দোয়া শেষে এখন বলতেছে, হুজুর অনেক কষ্ট করে 3টা মাস কোরআন শিখিয়েছেন আমার সন্তানকে, আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করুক। তো হুজুর কোরআন শিখিয়ে তো টাকা নেওয়া জায়েজ নাই, তো ভালো থাকেন। কত বড় বাটপার, আছে না নাই? দুষ্ট। আমরা একটু মাইন্ডটাকে পজিটিভ করি। আল্লাহ তুমি আমাদের মাইন্ডকে ইসলামমুখী করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো সব নফসের শুদ্ধতা, নফস সব এগুলো নফস খেলে, নফসের কাজ এগুলো। নফসকে আমরা ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে বলছেন ফসল্লাহ, এরপরে কি করতে হবে? নামাজ। এরপরে কি বলেন? নামাজ। তাহলে এখানে আল্লাহ তাআলা আগে কিসের কথা বলছেন? নামাজের কথা আগে বলছেন। আগে এটা ঠিক করো। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ও আল্লাহর গোলামেরা, রাসূল বলেছেন দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত এর মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরা যদি ঠিক থেকে যায় গোটা বডি ঠিক থেকে যাবে। গোশতের টুকরা পচে গেলে গোটা বডি পচে যাবে। আলা ওয়াহিয়াল কলব, তার নাম হলো কলব। তার নাম কি? কলব। আমরা কলবটাকে ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে পরিশুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করব সর্বক্ষণ কার? উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে, জমিনে চলতে আলহামদুলিল্লাহ। সব তো শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
খুব টেনশন যদি হয় একটা দোয়া পড়বেন, খুব টেনশন, এই দোয়ায় সব দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। এটা 8টা আছে, যদি বলি আল্লাহুম্মা আমিন। 8টা দোয়া, 8টা জিনিস চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, অর্থাৎ এই দোয়া যদি কেউ করে তার সমস্ত সমাধান হয়ে যাবে। আচ্ছা, শর্টে যদি একটা আমল শিখাই দিই, সেটা হলো সব সমস্যার জন্য সমাধান যদি পেতে চান তাহলে একটা আমল করবেন, ইস্তেগফার পড়বেন। বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব ফয়সালা করবেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ক্ষমা চাও, আল্লাহ মাফ করবেন। হ্যাঁ, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে তোমার জন্য বাড়ি বর্ষণ করবেন। আল্লাহ তাআলা তোমার সন্তান সন্ততি দিয়ে দিবেন, সব দিবেন। ইস্তেগফার পড়ো, জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? কে যেন কি বসরি, হাসান বসরি, তার কাছে এসে একজন বলল, একজন এসে বলতেছে আমার ছেলে সন্তান নেই, একটু দোয়া করো, ইস্তেগফার করো। আরেকজন এসে বলতেছে ফসল হয় না, ইস্তেগফার করো। আরেকজন এসে বলতেছে যে আমার এই সমস্যা, পরিবারে অশান্তি, ইস্তেগফার করো। তো 4-5 জনকে যখন একই আমল শিখাইছে, এক মুরিদ কয়, হুজুর সব রোগের একই ওষুধ, সব রোগের একই ওষুধ। বলতেছে যে ওষুধ তো আল্লাহ একটাই দিছে, আল্লাহ বলে দিয়েছেন যে আমি আর কি করবো, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতএব এখান থেকে বোঝানো হচ্ছে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করব কার? এবং নামাজে আমরা দাঁড়িয়ে যাব, যখন আযান হবে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। এই 3টা হুকুম সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা মূল 3টা হুকুম দিয়েছেন। এরপরে তাওহীদ, রিসালাত, আখিরাত, তার পরিচয় নিয়ে কথা বলেছেন। তো আজকে যতটুকু হলো বলি আলহামদুলিল্লাহ। সময় একটু বেশি নিয়ে ফেলেছি, বেশি নেইনি তো নাকি? ঠিক আছে তো? আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে এই আলোচনাগুলো সূরা আলার উপর আমল করার তৌফিক দান করো।